একাত্তরের খেলা থেকে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মধ্যে কিছু বিষয়ে তথ্য আদান প্রদান হয়েছে, সেটি বুধবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তবে কি সেই তথ্য, কি নিয়ে আলোচনা হলো তা গণমাধ্যমে প্রকাশ করতে চাননি বিসিবি সিইও। একাত্তর আভাস পেয়েছে অন্তত 4 থেকে 5টি সুনির্দিষ্ট বিষয়ে জানিয়ে বুধবার এসএলসিকে কড়া চিঠি পাঠিয়েছে বিসিবি, সেগুলোই জানাচ্ছেন শামসুল আরিফিন। সর্বশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে যে আমরা স্পেসিফিক কিছু বিষয় তাদের কাছে জানিয়েছি এবং এই বিষয়গুলো জানার পরে তারা যেটা বলেছেন, তাদের যে কোভিড টাস্কফোর্স আছে বা অন্যান্য যে অথরিটি আছে তাদের সাথে কথা বলে তাদের যে হেলথ গাইডলাইন, সেই হেলথ গাইডলাইনে কতটুকু শিথিল করা যায় সেই বিষয়টা নিয়ে তারা কাজ করছেন এবং উই আর এক্সপেক্টিং যে খুব শীঘ্রই তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে জানাতে পারবেন। শ্রীলঙ্কা সফরের বিষয়ে নিয়মিত যারা খোঁজ খবর রাখেন তাদের কাছে বিসিবি প্রধান নির্বাহীর এই বক্তব্য যেই লাউ সেই কদুই মনে হতে পারে। তবে একাত্তর খেলা যোগ খোঁজ খবর করে জানতে পেরেছে বুধবার একটি ইমেইল বার্তা এসএলসিকে পাঠিয়েছে বিসিবি, সেখানে স্পষ্ট করে অন্তত 4 থেকে 5টি বিষয়ের উল্লেখ আছে। স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী 14 দিনের কোয়ারেন্টিন মানতে রাজি বিসিবি, তবে শর্ত আছে লঙ্কা পৌঁছানোর 3 দিনের মাথায় নিজেদের মধ্যে অনুশীলনের সুযোগ থাকতে হবে। আগে জানানো হয়েছিল ডাম্বুলার অনুশীলন ক্যাম্পের সময় টাইগাররা যে হোটেলে উঠবেন সেই হোটেলের জিম এবং সুইমিং পুল ব্যবহার করতে পারবে না। বিসিবি ওই মেইলে জানিয়েছে এই শর্ত তারা মানতে পারবে না। টাইগারদের বহরে 30-এর বেশি সদস্য মানছে না এসএলসি। বিসিবি বলেছে স্বাগতিকরা নেট বোলার দিলে শর্ত মানা সম্ভব, নেট বোলার না দিলে সদস্য সংখ্যা 30-এর বেশি হতেই হবে। লঙ্কানদের একটি বিষয়ে আপত্তি নেই বিসিবির, সিরিজ চলার সময় অন্তত 10-12 বার হতে পারবে করোনা টেস্ট। এত কিছুর পরেও বিসিবি প্রধান নির্বাহীর বক্তব্য শুনে বোঝা গেছে সফরের বিষয়ে বেশ ইতিবাচক টাইগার পক্ষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে উই আর কমিটেড যে আমরা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা পার্টিসিপেট করব এবং আমরা এটাকে এগিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের দুই বোর্ডেরই চেষ্টা রয়েছে এই সিরিজটা আয়োজন করার ব্যাপারে। শামসুল আরিফিন, একাত্তর। ক্রেইগ ম্যাকমিলানের পর এবার ড্যানিয়েল ভিটোরিকেও পাওয়া যাচ্ছে না শ্রীলঙ্কা সফরে। কোয়ারেন্টিন চক্করে আগ্রহ হারিয়ে ফেলেছেন এই কিউই, আর তাই স্পিন কোচ ছাড়াই এই সিরিজ খেলতে হবে টাইগারদের। সময় স্বল্প, তাই নতুন ব্যাটিং পরামর্শকও নিয়োগ দেওয়া যাচ্ছে না আপাতত। নায়ান বিন জসিমের রিপোর্ট। এক কাতারে রাসেল ডোমিঙ্গো, নিক লি, ওটিস গিবসন আর রায়ান কুক। কোচিং স্টাফদের এই ছবির ফ্রেমটা আরও কিছুটা বড় হতে পারত, যেখানে থাকার কথা ছিল স্পিন কোচ ড্যানিয়েল ভেটোরি আর নয়া ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলানের। কিন্তু তাইজুল মিরাজদের জন্য দুঃসংবাদ, বাংলাদেশ থেকে লঙ্কান বিমান ধরার কথা থাকলেও ভেটোরি আসছেন না। গুরুর পরামর্শ ছাড়াই স্পিন কারিশমা দেখাতে হবে তাদের। মূলত ঢাকা, শ্রীলঙ্কা আবার নিজ দেশে ফিরে কোয়ারেন্টাইনের ধকল নিতে চাচ্ছেন না এই কিউই, তাই লঙ্কা সফর থেকে দূরে থাকার সিদ্ধান্ত। ভেটোরি আপাতত দৈনিক চুক্তিতে কাজ করেন, বিসিবির সেখানে নাকি পরিবর্তন আনার ইচ্ছে আছে তার সার্ভিস লম্বা সময়ের জন্য পেতে। দেখি সময় যখন আরো কিছুদিন আমরা ওয়াচ করব, তারপরে শেষের দিকে আমরা বিবেচনা করব কি করা উচিত। স্পিন কোচ তবু না থেকেও আছেন, কিন্তু ব্যাটিং পরামর্শক দায়িত্ব নেয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম মুশফিকরা। তাই ব্যাটিং পরামর্শক ছাড়াই লঙ্কা যেতে হবে যদি শেষ পর্যন্ত সিরিজটা হয়। কিন্তু ভবিষ্যৎ ব্যাটিং গুরু হিসেবে কাকে ভাবা হচ্ছে? 4 সিনিয়র সাকিব, তামিম, মুশফিক আর রিয়াদের মধ্যে কেউ একজন সাবেক হেড কোচ জেমি সিডন্সকে এই পদে খুব করে চান, কিন্তু বিসিবির সেই ইচ্ছে মোটেও নেই। তবে কি ক্রেইগ ম্যাকমিলানের সঙ্গে নতুন করে যোগাযোগ করবে বিসিবি? ওর সাথে আলাপ আলোচনা করে আমরা হয়তো আরো কিছুদিন সময় নিয়ে আরো ভালোভাবে আমরা ডিসিশন নিব কি করা যায়। নাহিয়ান বিন জসিম, একাত্তর। টেস্ট দলে খেলার সুযোগ আছে, তাতেই রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে নিজের স্কিল নিয়ে কিছুটা হলেও চিন্তিত সাইফ। গণমাধ্যমকে জানিয়েছেন লম্বা বিরতিতে ঢাকার বাইরে থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। আশা করেন দলের সাথে অনুশীলন করে খুব দ্রুতই কাটাতে পারবেন স্কিলের ঘাটতি। দেব চৌধুরী রিপোর্ট। প্রত্যেকটা ক্রিকেটারই ড্রিম থাকে টেস্ট ক্রিকেটার হওয়া, তো আমিও ব্যতিক্রম নই। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে যদি সুযোগ পেয়ে ভালো কিছু করার। আর সবচেয়ে এখন আমার যে মূল টার্গেটটা নিজেকে আরও ফিট করা, নিজের স্কিলে ডেভেলপ করা। আমি কিছুটা চিন্তিত আমার স্কিল নিয়ে, কারণ অনেক দিন যাবৎ প্রায় 6 মাস 7 মাস আমি আমার বোলিং বলেন বা ব্যাটিং বলেন ওভাবে করতে পারিনি, যেটা ইন্টারন্যাশনাল মানে
ডোনেট করতে হলে যেটা করতে হয়। মোহাম্মদ সাইফুদ্দিনের আনন্দের সাথে দুশ্চিন্তাও মিশেছে। দুশ্চিন্তা তৈরির মূল কারণ ক্রিকেট অবকাঠামো। লকডাউনের সময় নিজ জেলা ফেনীতে ছিলেন, যেখানে ন্যূনতম অনুশীলনের সুবিধাও অনুপস্থিত। খুব স্বাভাবিকভাবেই স্কিল ডেভেলপমেন্টে ঘাটতি টের পাচ্ছেন, যদিও জাতীয় দলের ক্যাম্পে ঘাটতিগুলো কাটানোর সুযোগ রয়েছে। দীর্ঘ প্রায় 6 মাস 7 মাস পর এরকম দলের সাথে একসাথে অনুশীলন এই মিরপুর গ্রাউন্ডে, তো খুবই আনন্দিত আমি। তো প্রথমবার মতো সেন্টার কোর্টে বোলিং করতে পেরে খুব উৎসাহিত আমি। সো আরও আগামী কিছুদিন সময় পাবো, তো যতটা নিজেকে ওভারকাম করা যায়, নিজেকে যতটা আরও ডেভেলপ করা যায় এই জিনিসটা কাজ করবো, যেহেতু আমি প্রথমবার মতো টেস্ট স্কোরে ডাক পেয়েছি। সাইফুদ্দিনের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই, সমস্যাই একটা, ইনজুরি। লম্বা সময় ভুগছেন কোমরের চোটে, আপাতত সেটা নিয়ন্ত্রণে। টেস্ট খেলতে হলে ওই পুরনো চোটটা নতুন করে যেন ফিরে না আসে, সেদিকেও কড়া নজর রাখা চাই। যেহেতু আমার একটা মেজর ইনজুরি আছে, অনেক বছর থেকে এটা ক্যারি করতেছি, আর সবচেয়ে বড় কথা হলো আমি ইনজুরির কারণে 6 মাস মাঠের বাইরে ছিলাম। যাই হোক, ফিট হয়ে একটা দুটা ম্যাচ খেলার পর আবার এই মহামারী করোনার কারণে আবার 6 মাস কোনো খেলা থেকে দূরে থাকতে হয়, তো যার কারণে আমার জন্য খুব বেশি ডিফিকাল্ট। প্রায় 1 বছরের মতো আমি মাঠের বাইরে কোনো ম্যাচ ফিটনেস বা ম্যাচ খেলার সুযোগ হয়নি। তো যেহেতু সামনে অনেকগুলো ম্যাচ আছে, তো নিজেকে যত তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো তত আমার জন্য বেটার। পেশাদার ক্রিকেটার সাইফুদ্দিন খুব ভালো জানেন কি করতে হবে। কাজগুলো ঠিকঠাক করতে পারলে ফিটনেস এবং স্কিল দুটোই থাকবে আয়ত্তে, নিয়ন্ত্রণে। দেবচৌধুরী, ৭১। ফুটবলের সঙ্গে যার জীবন মরণ, ফুটবলে বেঁচে থাকা দেশের ফুটবল আঙিনায় কাজী সালাউদ্দিন ধ্রুবতারা। সংগঠক হিসেবে ব্যাপক সমালোচিত, তবে ফুটবলার সালাউদ্দিন তুখোর সেরাদের সেরা। অর্জনে গৌরবে বাংলার অহংকার। সেই কিংবদন্তি কাজী সালাউদ্দিনের আজ ৬৬তম জন্মদিন। বিশেষ দিনে বিশেষ ব্যক্তিকে খেলাযোগের শুভেচ্ছা। ফুটবল যদি একটা ভাষা হয়, তার চেয়ে কোমল করে আর কে বলতে পেরেছে? ফুটবল যদি একটা ক্যানভাস হয়, তার মতো বর্ণিল ছটা কে দিতে পেরেছে? কাজী সালাউদ্দিন শুধু একজন ফুটবলার নন, একটা যুগের প্রতিনিধি, দেশীয় ফুটবলে বিপ্লবের মহানায়ক। জীবনের ৬৬তম বসন্তে বাংলার ফুটবলের এই কিংবদন্তি। এই মাসটা সালাউদ্দিনকে জন্মদিনের আনন্দে যতটা উদ্বেলিত করে, বোধহয় যন্ত্রণায় তার থেকে বেশি অনুভব করে। প্রায় 4 দশক আগে সামরিক শাসনের জাতাকলে পিষ্ট হয়ে হাত করা আর কোমরে দড়ি পড়ে জেল হাজতে যেতে হয়েছিল। কারণটা নাকি ফুটবল খেলে সরকার পতনের ষড়যন্ত্র। ঘটনাটা ঘটেছিল জন্মদিনের ঠিক 2 দিন আগে, অর্থাৎ 21 সেপ্টেম্বর, ফুটবলের ব্ল্যাক সেপ্টেম্বর। দেশের তরে কারাগারে যেতেও যার বুক কাঁপেনি, স্বাধীনতা সংগ্রামে লড়াই করতেও পিছপা হয়নি। ফুটবলের মানুষ ফুটবলটাকেই অস্ত্র বানিয়ে যুদ্ধ করেছে, ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সম্মুখ সেনা। এক জীবনে অর্জনে বোধহয় এর চেয়ে বেশি আর কিছুই দরকার পড়ে না। অর্জনের শুরুটা স্বাধীনতার পূর্বে ১৯৬৯-এ। মাধ্যমিক পরীক্ষার 4 দিন পরই প্রথম শ্রেণীর ফুটবলে পদচারণা। তার আগে অবশ্য ক্রিকেটের প্রথম বিভাগেও খেলেছিলেন সালাউদ্দিন। ফুটবলার সালাউদ্দিন ওয়ারি আজাদ বয়েজ হয়ে ৭০-এ যোগ দেন মোহামেডানে। জীবনের সেরা সময় ৭২ থেকে ৮৪, এক যুগ কাটিয়েছেন আবাহনীতে। বঙ্গবন্ধুর আদর্শ আর অনুপ্রেরণায় ৭৫-এ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন জাতীয় দলের হয়ে। ওই মৌসুমেই দেশের প্রথম ফুটবলার হিসেবে দেশের বাইরে হংকংয়ের একটা ক্লাবে খেলতে যান সালাউদ্দিন। গোটা দেশ যখন তরুণ স্টাইলিস্ট ফুটবলারের মন্ত্রমুগ্ধে মোহিত, ক্যারিয়ারের সেই চড়া সময়ে ফুটবল থেকে অবসর। কোচিং ক্যারিয়ারের শুরুটাও আবাহনীতেই, পরে জাতীয় দল হয়ে আবারও আবাহনী, শেষে ছিলেন মুক্তিযোদ্ধার নেপথ্যের কারিগর। বাংলার ফুটবলের এই রূপকারের জন্মদিনে শুভেচ্ছা বার্তা চারদিকে। ফিফা, এএফসি থেকে শুরু করে শুভেচ্ছা জানাচ্ছে ফুটবলের সর্বোচ্চ আর সর্বমহল থেকেই। সব আলোচনা থেমে যে সমালোচনার জন্ম ঠিক এই জায়গাটাতেই। ফুটবলার সালাউদ্দিনকে নিয়ে একটা কথা বলারও যেখানে জোগাড় নাই, সেখানে সংগঠক সালাউদ্দিন কেন বারবারই দাঁড়ান কাঠগড়ায়। ফুটবলটা ছিল যার ধ্যান জ্ঞান, ফুটবলেই যার জীবন, সেই সালাউদ্দিন তো এমন হবার কথা ছিল না। হয়তো তিনি এমনও না। তার আশেপাশে ডানে বামের এই খুঁটিগুলোই যে বেশ নড়বড়ে। কেউ কাজ করতে গিয়ে বিতর্কিত হয়েছেন, কেউ তো শুধু ক্ষমতার স্বাদটাই নিয়েছেন, যাদের কারণেই বোধহয় সংগঠক সালাউদ্দিন রসাতলে ডুবছেন। এখনো সময় আছে সে করে মাটি দেবার, কিংবা খুঁটিটাই বদলে নেবার। নিজের ভালো তো পাগলেও বোঝে। বার্থডে বয় নিশ্চয়ই
অবুঝ নয়। ইহতিশাম সবুজ, ৭১। কাজী সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলের সাথে জড়িয়ে আছেন 50 বছর ধরে। বয়স ছুঁয়েছে 66 বছর। কখনো ফুটবলার, কখনো কোচ, আবার এখন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি। কখনো তাকে নিয়ে আলোচনা, কখনো আবার সমালোচনা। দেশের ফুটবলের অন্যতম সেরা এই তারকা নিজের জন্মদিনে কথা বলেছেন ৭১-এর সাথে, জানিয়েছেন মনের কথা। সব শুনেছেন উপল নন্দী। 23 সেপ্টেম্বর কাজী সালাউদ্দিনের জন্মদিন। 3 অক্টোবর বাফুফে নির্বাচন। ওই দিন বাজিমাত করতে পারলে টানা চতুর্থবারের মতো ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হবেন। এবারের জন্মদিনের উপহারটা হয়তো ওই দিনই বুঝে নেবেন। ৭১ টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক জন্মদিনের শুভেচ্ছা। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকে আপনার জন্মদিন, আজকে সকাল থেকে বা কালকে রাতের থেকে কেমন শুভেচ্ছা পাচ্ছেন? অনেক অনেক, দেশ বিদেশ সব জায়গা থেকে। যখন আপনি খেলোয়াড় ছিলেন তখন কিন্তু বিভিন্ন সময় ডিফেন্ডারদেরকে আপনার কাটিয়ে গোল দিতে হতো। এখন আপনি সংগঠক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং একটি নির্বাচন করতে যাচ্ছেন। তো এখনও তো আপনাকে ডিফেন্স কাটিয়েই কিন্তু গোল দিতে হচ্ছে। তো নির্বাচনের ব্যাপারে, জয়ের ব্যাপারে বা নির্বাচনের যে বর্তমান পরিস্থিতিতে আপনার আসলে এই মুহূর্তে আপনি কতটুকু আশাবাদী সব কিছু মিলে? ৭১ থেকে যুদ্ধ আরম্ভ করেছি, জীবনে এই যুদ্ধ চলছেই এবং অপোনেন্ট থাকবেই, এটা ন্যাচারাল, এবং অপোনেন্টকে হারাতে হবে, এটাও ন্যাচারাল, এবং যা করা ঠিক তাই করছে। আশা করি জিতবো। ফুটবলার হিসেবে আপনি বাংলাদেশের নাম্বার 1 ছিলেন, এখনও সবাই এটাই বলে, এবং কোচ হিসেবেও আপনি সফল। সংগঠক হিসেবে 12 বছরের যদি হিসেবটা করি, যে প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, আপনি নিজেকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমি যখন 2008-এ ফুটবল নেই, তখন 2008-এ আমাকে সবাই বলেছেন, আপনারাই বলেছেন, আমি পাগল না হলে কেন আসছি, বিকজ লিগ হয় না, খেলাধুলা নাই। তখন থেকে যুদ্ধ আরম্ভ করে আজকে এখানে আসছি। আজকে 12 বছরে 12টা লিগ হয়েছে, ফেডারেশন কাপ, সব রকম খেলা হয় এবং একটা বেস তৈরি হয়ে গেছে। প্রায় 50 বছর ধরে আপনি বাংলাদেশের ফুটবলের সাথে জড়িত বিভিন্ন ভূমিকায়। তো এখন 2020 সালে এসে বাংলাদেশের র্যাঙ্কিং বলেন বা এশিয়ান অঞ্চলে বাংলাদেশের ফুটবলের যে অবস্থান, এটা আসলে কি আপনাকে কি একটু কষ্ট দেয় না যে আরও একটু ভালো হতে পারত? কষ্ট অবশ্যই দেয়, আর একটু ভালো হওয়ার স্কোপ নাই তো। এটা তো মুরগি না যে ডিম দিল, বাচ্চা হলো, 2 মাস পরে এটাকে তৈরি করতে হবে। যেরকম আপনি যদি গোটা পৃথিবী দেখেন, ব্রাজিল তো টপ ক্লাস টিম, প্রতিবার তো চ্যাম্পিয়ন হয় না। ইটস এ জেনারেশন হুইচ কামস। নির্বাচনে একদম নকিং দ্য ডোর। তো এই মুহূর্তে আপনার জন্মদিনের দিন আপনার কাউন্সিলর বা ভোটার বা টোটাল বাংলাদেশি ফুটবল ফ্যান্স বলেন, ফলোয়ার বলেন, সবাইকে আসলে আপনার লাস্ট ম্যাচটা কি হবে? আমাকে না, সাপোর্ট ফুটবল, আমরা আপনাকে রেজাল্ট দিবই। থ্যাংক ইউ। বাংলাদেশের ফুটবলের কাজী সালাউদ্দিন যখন ফুটবল খেলেছেন তখন স্ট্রাইকার হিসেবে মাঠে থেকেছেন। এখনও তিনি কিন্তু ফুটবল খেলছেন না, তবে ফুটবল ফেডারেশনের দায়িত্বে। এখনও কিন্তু তাকে গোল করতে হচ্ছে, তবে সেটা খেলার মাঠে নয়, নির্বাচনী মঞ্চে। এরই মধ্যে হ্যাটট্রিক করেছেন, অপেক্ষা 4 নম্বরের। উপল নন্দী, ৭১, ঢাকা। বাফুফে নির্বাচন মানে কথার ফুলঝুরি। সিনিয়র সহ সভাপতি প্রার্থী সালাম মুর্শেদি মানে শুধুই প্রত্যাশার বাণী। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিভাগের ক্লাব ডেলিগেটদের ফুটবল আলোচনায় মেনে নিয়েছেন অতীতে নিয়মিত লিগ না করার ব্যর্থতা। বাফুফে নির্বাচনের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিকের কাছে এগুলো অবশ্য নির্বাচনী ভাওতাবাজি। অর্ণবাপের রিপোর্ট। বাফুফের নির্বাচনে এলেই যেন কদর বাড়ে ক্লাব কর্তাদের। প্রায় ডাক পড়ে 5 তারকা হোটেলে। দেশের ফুটবলের ভিত প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিভাগ ফুটবল নিয়ে উদাসীনতার কথা সবারই জানা। নির্বাচন সামনে, ডেলিগেটদের সাথে মতবিনিময় সভা, ক্লাবগুলোকে আর্থিক ও টেকনিক্যাল সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস। কাজী সালাউদ্দিনের প্যানেল যদি নির্বাচিত আসতে পারে, তাহলে যেভাবে পেশাদার লিগ এবং চ্যাম্পিয়নশিপ লিগগুলো হয়েছে, ফেডারেশন কাপ এবং ইন্ডিপেন্ডেন্স কাপ সহ অন্যান্য টুর্নামেন্টগুলো হয়েছে, আমাদের ঠিক সেই আদলেই মহানগরী লিগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ নিয়মিতভাবে ফুটবল মাঠে থাকবে। 2008 থেকে 2020 12 বছরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল লিগ হয়েছে হাতে গোনা। প্রথম বিভাগ ফুটবল লিগ আয়োজিত হয়েছে মোটে 4 বার। দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ তার থেকেও একবার কম আয়োজন করা হয়েছে।
এই পরিসংখ্যান জানা আছে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিকের। বাফুফে নির্বাচনে ভোটের মাঠে একাই লড়াই চালিয়ে যাওয়া মানিকের সাফ কথা, সালাম মুর্শিদিদের উপর আস্থা রাখলে ঠকতে হবে বারবার। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবং পাইনিয়ার নিয়মিত কোনোভাবেই হয়নি। এটা কাউন্সিলররা বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। আমার বিশ্বাস যে তারা কাগজে কলমে আছে, চাকচিক্যে আছে, মাঠে নাই। নির্বাচনে জিতলে ফুটবল উন্নয়নে কি কি কাজ করবেন সেই ইস্তেহার কয়েকদিনের মধ্যেই জানাবেন শফিকুল ইসলাম মানি। যে লিগ হচ্ছে কিনা। অর্ণব বাপি, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ, ভয় নয়, সচেতনতাই জয়।